টি-20 বিশ্বকাপে বাবর শাহিনদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা যে এখনও টিকে রয়েছে ইংল্যান্ডের এই জয়ের কারণে। তবে ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। সেমিফাইনালে যেতে হলে এখন কোন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে দেখে নেওয়া যাক। নিউজিল্যান্ডের সুপার 8 পর্ব শেষ, অপেক্ষা এবার সেমিফাইনালে যাওয়ার অঙ্ক মেলাবার। আর পাকিস্তানের বাকি আছে একটি ম্যাচ, সেটি শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা টানা 2 ম্যাচ হেরে ইতোমধ্যে নিয়েছে বিদায়। শেষ ম্যাচটা তাই তাদের জন্য কেবল নিয়ম রক্ষা আর আনুষ্ঠানিকতার। তবে পাকিস্তানের জন্য এই ম্যাচই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপার 8-এর শুরুতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর কিউইরা হারায় শ্রীলঙ্কাকে। তাতে নিউজিল্যান্ডের পয়েন্ট এখন 3। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় তাদেরও পয়েন্ট হবে 3। তবে রান রেটে নিউজিল্যান্ড পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে। নিউজিল্যান্ডের রান রেট যেখানে 1.3 নয়, পাকিস্তানের ঋণাত্মক 0.461। তাই পাকিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে বাবররা যদি আগে ব্যাট করেন তাহলে শ্রীলঙ্কাকে হারাতে হবে অন্তত 64 রানের ব্যবধানে। আবার শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে তাহলে পাকিস্তানকে লক্ষ্য তাড়া করতে হবে 13 ওভার 1 বলের মধ্যে। অন্যথায় জিতেও লাভ হবে না, নিউজিল্যান্ড চলে যাবে সেমিফাইনালে আর বিদায় নেবে পাকিস্তান। পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণের সাথে ঝুলে আছে সেমিফাইনালের ভেন্যুও। পাকিস্তান সেমিতে উঠলে একটি সেমিফাইনাল হবে কলম্বোয়, আর তা না হলে সেমিফাইনাল বা ফাইনাল সব ম্যাচই হবে ভারতে। শ্রীলঙ্কা যেহেতু বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, তাই কলম্বোয় সেমিফাইনাল আয়োজন করতে হবে কিনা তার জন্য শুধু পাকিস্তানের দিকেই আপাতত তাকিয়ে আছে আইসিসি। পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়। সিয়াম চৌধুরী, ডিডি ক্রিক টাইম।